আমার সঙ্গে কি হচ্ছে বলো তো রেখা? কোম্পানির মালিকানা চলে গেল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, আর কি কি দেখার বাকি আছে বলো তো? জামাইবাবু, এখনো অনেক কিছু হওয়ার বাকি আছে। আর এই সব কিছু কার জন্য হয়েছে জানেন তো? ওই একটা মেয়ে, শিখা। আমার গণনা কি বলছে জানেন জামাইবাবু? ওই অশুভ মেয়েটার পা যবে থেকে এ বাড়িতে পড়েছে, তবে থেকে আমাদের জীবনে অমঙ্গলের পর অমঙ্গল, অমঙ্গলের পর অমঙ্গল হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না জানি আর কত বিপদ দেখতে হবে। রক্ষা করো প্রভু, রক্ষা করো। আমি বলছি না, একেবারে অলক্ষী অলক্ষী, সব কিছু একেবারে শেষ করে দেবে। আমি বলে দিলাম তোমায়, দেখো। শেষ থেকে আবার নতুন করে শুরু হয়। একটা মেয়েকে অকারণে দোষারোপ করা বন্ধ করো না। যে মেয়েটা নিজের জীবনের সমস্যা নিয়ে জর্জরিত, সে অন্যের জীবনে কিসের সমস্যা ডেকে আনবে? ভেঙে পড়ো না দাদা। আমার ছেলেরাই তো আমাকে ভেঙে ফেলছে রে সুকুমার। এই কদিনে আমার সাথে যে কি কি হয়েছে তুই জানিস না। আমি জানি দাদা, বাইরে অফিসারদের সাথে আমার একটু আগে কথা হয়েছে। দেখো দাদা, বড় বড় ব্যবসায়ীদের সাথে এসব হয়, এগুলো তুমি ভেঙে পড়বে। আর কি করতে পারি বল? অনেক কিছু করতে পারো দাদা। একটা ছোট্ট বিজনেস থেকে তুমি এত বড় একটা এম্পায়ার তৈরি করেছো। হতে পারে যে বিজনেসের মালিকানা এখন তোমার কাছে নেই, কিন্তু কিছু শেয়ার তো তোমার কাছে আছে। সেগুলোকে বিক্রি করে নতুন একটা কোম্পানি করো। তাছাড়া ক্লায়েন্টরা সবাই তোমাকে চেনে, তুমি একবার বললে তারা সবাই তোমার কাছেই আসবে। শোনো, সুকুমার কিন্তু মন্দ বলেনি। সুদর্শন, তুমি এত সহজে হাল ছাড়তে পারো না। এ সময় বিক্রম তোমার কাছে থাকলে তোমাকে হারতে দিত না, তুমি ঠিক ঘুরে দাঁড়াতে। আর যাই হোক, প্রীতম তোমার সাথে যেটা করেছে, বিক্রম তোমার সাথে কোনোদিন সেটা করতে পারতো না। আমার কাউকে দরকার নেই রে, আমার কাউকে দরকার নেই। কোনো ছেলে আমার কোনো কথা শুনে না। একজন আমার টাকা পয়সা নষ্ট করেছে, আরেকজন আমার মান সম্মান নষ্ট করেছে। টাকা গেলে টাকা রোজগার করা যায় সুকুমার, কিন্তু সম্মান গেলে সম্মান ফিরিয়ে আনা যায় না। ভিকি প্রীতম দুজনেই না এক। তাই না তাই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কয়েনের এপিট আর ওপিট। না দাদা, বিক্রম আর প্রীতম এক নয়। বিক্রম কোনোদিন তোমার সম্মান নষ্ট করেনি, তোমার সম্মান নিয়ে কোনদিন ছিনিমিনি খেলেনি। ও যেটা করেছে সেটা নিজের কথা রাখতে গিয়ে করছে। তুমি মানো বা নাই মানো, আমাদের বিক্রম সবার থেকে আলাদা, সবার থেকে। আর একদিন সেটা তুমি ঠিক বুঝবে। ভিকি বাবু তো সবার মতো নয়। কত বড় বাড়ির ছেলে হয়ে আমার জন্য সারা রাত জেগে ট্যাক্সি চালাচ্ছে, কত কষ্ট করছে। ভিকি বাবু প্রবাল বাবুর সাথে হাত মিলিয়ে আমাকে ছেড়ে দেবে? বাবা না কি সব উল্টোপাল্টা স্বপ্ন দেখে আর ভাবে। ভিকি বাবু, আপনি এসে গেছেন? কি ভাবছিলে তুমি এভাবে? ও কিছু না। তোমাকে বলবে না তো? ঠিক আছে, বলতে হবে না। না না, আমি আপনার কাছ থেকে কিছু গোপন রাখতে চাই না। দিদিমণি বলেছেন স্বামী স্ত্রী সম্পর্কে কিচ্ছু গোপন রাখতে নেই। তাহলে বলো আমাকে কি ভাবছিলে? আসলে বাবা না একটা দুঃস্বপ্ন দেখেছে। আপনি নাকি প্রবাল বাবুর সাথে কথা বলছিলেন। ওটা দুঃস্বপ্ন না, সত্যি। সত্যি? মানে আপনি সত্যি প্রবাল বাবুর সাথে কথা বলেছিলেন? হুম, উনি এসেছিলেন আমার সাথে দেখা করতে। আচ্ছা, আপনি বরঞ্চ বিশ্রাম করুন, আমি হাতের কাজগুলো সেরে নিই। তুমি রাতে ঘুমিয়েছিলে ঠিক করে? হুম। পড়াশোনা করেছিলে? হ্যাঁ। এদিকে এসো। কি হয়েছে বলো তো তোমার? কই কিছু না তো। এরকম হুম হুম করে উত্তর দিচ্ছ, পরিষ্কার বিছানা ঝাড়ছ, কি ব্যাপার? ও, আপনার খিদে পেয়েছে তো? আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার নিয়ে আসছি। তুমি যদি আমাকে না বলো তোমার কি হয়েছে, আমি কিন্তু কিচ্ছু খাবো না। প্রবাল
প্রবাল আঙ্কেল আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তুমি সেটা নিয়ে টেনশন করছো, তাই তো? ভাবছো আমি ওনার কথা শুনে তোমাকে ছেড়ে দেবো, তাই তো? দেখো শিখা, এটা সত্যি যে প্রবাল আঙ্কেল কালকে রাতে এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, আমাকে কিনতে চেয়েছিলেন, কিন্তু তুমি বিশ্বাস করো আমি তো বিক্রি হইনি। তাই দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি জানতাম না যে তোমার বাবা এটা দেখেছেন, জানলে আমি তখনই ওনাকে বলতাম, সব বলতাম কি হয়েছে। শিখা, শিখা প্লিজ তোমরা আমাকে ভুল বুঝো না। ভুল বুঝিলাই জামাই, ভুল বুঝিলাই। ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে অনেক কষ্টে পাইছি তো, তাই হারাবার একটা ভয় মনের মধ্যে কাজ করছিল। আমি শুধু বোঝার চেষ্টা করছিলাম যে তুমি কথাটা আমার বিটিকে বলেছ কিনা। তাই আমি বিটিকে ও স্বপ্ন দেখা কথা বলছিলাম। আমি ভেবেছিলাম যে বলার মতো কিছু নেই, তাই বলিনি। দেখো জামাই, একটা কথা বলছি, জ্ঞান মনে করিও না। সেটা হচ্ছে জীবনে যা হবে, যা বতীয় যা হবে, সব নিজের বউকে খুলে বলো, তাহলে দেখবে মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, ভয় থাকবে না, কিচ্ছু থাকবে লাই। যা হবে সব বলে দিও, কিছু মনে করো না বললাম বলে। আমারই ভুল। এবার থেকে আমি আর কিচ্ছু গোপন করব না শিখা। কি করলে যে ওর রাগ অভিমান ভাঙানো যাবে? আচ্ছা শিখা, তুমি কখনো সিনেমা দেখতে গেছো? না। আজকে রাতে আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে? আপনি নিয়ে যাবেন? নিয়ে যাব, তুমি রেডি থেকো কিন্তু। সত্যি? সত্যি সত্যি সত্যি। সত্যি? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি ব্যাপার, তোমাকে তো খুশি দেখাচ্ছে? সোনালি, শত্রুকে হারতে দেখার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আমাদের তো এখন একটাই শত্রু, ওই চক্রবর্তী পরিবার। এবারে ওদের কি হলো? ওদের বাড়িতে এবার ইনকাম ট্যাক্স রেড করেছে, সুদর্শনের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ওরা। বেশ হয়েছে, একেবারে ঠিক জব্দ হয়েছে। সোনালি, বন্ধু থেকে শত্রু হওয়ার কি সুবিধা জানো? খুব তাড়াতাড়ি জব্দ করা যায়। সুদর্শনের সমস্ত সম্পত্তি আমি হাতের মুঠোয় নিয়ে নিয়েছি। ওরা আমার মেয়েকে কাঁদিয়েছে, এবার ওদের কাঁদতে হবে। সুদর্শনকে আমি পথে বসিয়ে তবে ছাড়বো। মাথার উপর থেকে ছাদটা কেড়ে না নিলে পথে বসাবে কি করে? সে ব্যবস্থা হচ্ছে। সুদর্শনের সমস্ত বিজনেস অ্যাকাউন্ট আমি নিজের চোখে দেখেছি। সুদর্শন ব্যাংক লোন নেওয়ার জন্য বাড়িটাকে বন্ধ করে গেছিল। এখন ওর সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, ও কিছুতেই লোন শোধ করতে পারবে না। এই সুযোগে ওর বাড়িটা আমি কেড়ে নেব। শোনো, এসব করে আমাদের মনের জ্বালা জুড়োবে, কিন্তু কোয়েলের মনের জ্বালা কি করে জুড়োবে? আমাদের এমন কিছু করতে হবে যাতে আমাদের মেয়েটা ভালো থাকে। আমি যা করছি সবকিছু কোয়েলের জন্য করছি। সুদর্শনের পিঠ যতক্ষণ না দেয়ালে ঠেকছে, বিক্রমকে প্রেসারাইজ করবে না যাতে ও শিখাকে ছেড়ে কোয়েলের কাছে আসে। আর বাবা মার দুরবস্থা না দেখলে বিক্রম কিছুতেই শিখাকে ছাড়তে রাজি হবে না, বুঝেছ? কেউ একটা শত্রুতা করেছে, শত্রুতা করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে খবর দিয়েছে, না হলে আমার বাড়িতে কেন রেড করতে আসবে? ঠিকই তো জয়বাবু, শত্রুতা করার লোকের কি আর অভাব আছে?
এই তো এই বাড়িতেই তো কত লোক আছে তাই না? খুব ভালো ছিল এক্স্যাক্টলি। এসো, ওয়েলকাম। কংগ্রাচুলেশনস, আজ আমাদের বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয়েছে। কই আমি কিছু জানি না তো। তোমার আর আমার নামে যে জয়েন্ট অ্যাকাউন্টটা ছিল সেটাকে ওরা ফ্রিজ করে দিয়েছে। মানে ওটাতে তো সামান্য কটা টাকা আছে, ওই সামান্য কটা টাকার জন্য রেট করবে? কি সামান্য কিছু টাকা? বাবা প্রীতম, আজকাল 2 কোটি টাকাও তোমার কাছে সামান্য কিছু টাকা? এনিওয়ে, সেই সামান্য কিছু টাকাও এরপর থেকে তুমি বা আমি আর কেউ তুলতে পারবো না। 2 কোটি টাকা? প্রীতম, তুমি আমাকে এই ব্যাপারে বলনি কেন? আমি জানতাম না, ওই অ্যাকাউন্ট আমি অপারেট করতাম না। তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানলো কি করে? ও তো বলছে ও বলেনি। হ্যাঁ বাবা, আর তাছাড়া টাকাগুলো থাকলে তো প্রীতমও পেতো, তাই না? এতগুলো টাকা শুধু শুধু ওর নষ্টই বা হতে দেবে কেন? যে নিজেদের কোম্পানিকে নষ্ট করতে পারে সে সব করতে পারে অনুরাধা। যে এই কাজটা এটা তো প্রবালও করতে পারে। যে কথা ও আর আমি ছাড়া কেউ জানে না সে কথা প্রবাল জানবে কি করে? প্রীতম, সত্যি করে বলো, প্রবালকে কি তুমি অ্যাকাউন্টের ব্যাপারে বলেছো? বলো, চুপ করে থেকো না, সত্যি করে বলো। না, তার আগে ওকে বলতেই হবে ও আমার সঙ্গে এমনটা করলো কেন? আমি কিচ্ছু জানি না বাবা। যদিও বলে থাকে তাহলে বেশ করেছে বলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুপর্ণা, এতগুলো টাকা গভর্নমেন্টের ঘরে চলে গেল আর আর তুমি বলছো ভালো হয়েছে? আমি যখন আমার বিজনেসের জন্য মাত্র 30 লাখ টাকা চেয়েছিলাম তখন যদি আমাকে টাকাটা দিতেন তাহলে আজকে এতগুলো টাকা নষ্ট হতো না। আর ওই অ্যাকাউন্টে যে এতগুলো টাকা রেখেছিলে সেটা তো আমাকে জানিয়ে রাখুনি, আমি জানবো কি করে? আমি কোথায় কি করব না করব তার কৈফিয়ত তোমাকে দিতে হবে প্রীতম। শুনছো রেখা? প্লিজ সুদর্শন, প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও। আর এই অশান্তি আমার ভালো লাগছে না, ছেড়ে দাও। ছেড়ে দিলে ওরা আমাদের আর শান্তিতে বাঁচতে দেবে না রেখা। মনে আছে তো 7 দিন? 7 দিনের মধ্যে বাড়ি ছেড়ে তোমরা চলে যাবে। রেখা, তুমি কিন্তু ওদের আটকাবে না। আমাদেরকে আটকানোর চেষ্টা করলেও আমরা এখানে আর থাকবো না, ঠিক আছে? বাড়ি থেকে চলে যাব। আসলে কি জানেন তো, আপনাদের মতো বাবা মার সঙ্গে না কোনো ছেলেই সুখে থাকতে পারবে না। এখন তো মনে হচ্ছে বিক্রম একদম ঠিক কাজ করেছে। এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্তত সে শিখার সাথে সুখে আছে, শান্তিতে আছে। কি রে, কি ব্যাপার? দিদিমণি, আজ বিক্রম সন্ধে সন্ধে বাড়ি ফিরবে বুঝি? হ্যাঁ। ও তাই এত সাজুগুজু? ভালো ভালো। না মানে আজকে ভিকি বাবু আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে বলেছিল তো, তাই। ও, সিনেমা দেখার প্ল্যানও হয়ে গেল আর আমরা জানতেও পারলাম না। কে সিনেমা দেখতে যাচ্ছে? তোমার মেয়ে আর জামাই দাদা। ও তো শিক্ষা তো আগে কোনোদিনও সিনেমা দেখে লাই, আমিও দেখি লাই। তাহলে আমরা ওদের সঙ্গে সিনেমা দেখতে যাই? আমারও না খুব যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, সে তো গেলে ভালোই হয়। কিন্তু বিক্রম তো আমাদেরকে নিয়ে যাবে বলেনি। এ বাবা, তোমরাও তৈরি হয়ে নাও না, তোমাদেরও নিয়ে যাব। আমরা না একসাথেই সিনেমা দেখতে যাব। সত্যি যাবো তো? তোদের কোনো সমস্যা হবে না তো? না না, কিসের সমস্যা? বুঝো কাণ্ড। আরে আমি তো মজা করছিলাম। আজ তোরা দুজন যা, অন্য আরেকদিন আমরা সবাই মিলে যাব, কেমন? ও শোন, রাত্রিবেলা কিন্তু তোরা বাইরে খাবার খেয়ে আসবি। আমি কিন্তু তোদের জন্য রান্না করতে পারবো না, আমি শুধু আমার আর দাদার জন্য রান্না করব, কেমন?
যে জমে আসবে কখন? সন্ধে সন্ধেই তো আসার কথা ছিল বাবা, কে জানি এখন কোথায় আছে। কত হয়েছে? 250 টাকা। আজ আর প্যাসেঞ্জার নেব না, শিখাকে সিনেমা দেখতে নিয়ে যাব বলেছি। এবার বাড়ি গিয়ে শিখাকে নিয়ে আসি। শিখা হয়তো রেডি হয়ে বসে আছে। সিনেমা দেখে শিখাকে বাড়িতে নামিয়ে রাতে আবার গাড়ি নিয়ে বেরোবো। শিখা আর আমার একসাথে এটা প্রথম সিনেমা দেখা হবে, একটা বেশ ভালো রোমান্টিক সিনেমা দেখতে। এই যে ভাই, যাদবপুর যাবে? না স্যার, আরে কেন, চলো না, 20 টাকা না হয় এক্সট্রা দিয়ে দেবো। আমার অন্য কাজ আছে দাদা, আমার হবে না। আপনারা অন্য ট্যাক্সি দেখে নিন। চলো না বাবা, খুব বিপদে পড়েছি বলেই এতবার করে বলছি। আচ্ছা আচ্ছা, তোমার মা বাবা বললেও কি তুমি যেতে না? আমাদের নামিয়ে দিয়ে যেখানে যাবার যাও না। মেয়ের বিয়ে দিয়ে এত কেনাকাটা করেছি, এত ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় কত ঘুরবো বলো তো বাবা। যাবে না, যাবে না, ও যাবে না, আমি ওর কথা শুনে বুঝতে পারছি ও যাবে না। চলো দেখি ওদিকে গিয়ে আমরা অন্য কোনো ট্যাক্সি পাই কিনা, চলো। চলো না বাবা, খুব বিপদে পড়েছি বলেই এতবার করে বলছি। আচ্ছা আচ্ছা, তোমার মা বাবা বললেও কি তুমি যেতে না? শুনুন, আসুন। সত্যি যাবে? এই যে বললে তোমাকে অন্য কোথাও যেতে হবে। যেতে হবে, কিন্তু একটু দেরি হলে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি অন্য ট্যাক্সি না পান তাহলে আপনাদের সমস্যা হবে। চলুন। ঈশ্বর তোমার মঙ্গল করুক, চলো। এসো এসো। ব্যাস এখানে এখানে ব্যাস। তো কত হলো? 220 টাকা। এই নাও, 250 আছে, 30 টাকা বেশি দিলাম। না না, বেশি দিতে হবে না, যেটা ভাড়া আপনি সেটাই দিন। বাবা, আজকের দিনেও যেরকম ভালো ট্যাক্সি ড্রাইভার হয় জানতাম না। জানো, ও নিশ্চয়ই খুব ভালো ঘরের ছেলে। আরে রাখো রাখো। আচ্ছা, বিয়ে হয়েছে তোমার? হ্যাঁ। রাখো না, বউকে বরং ফুচকা খাওয়াবে। চলো গো চলো, আবার শাখা পলার দোকান বন্ধ হয়ে যাবে। চলো। হ্যাঁ চলো চলো। এ কি আপনারা উঠে পড়লেন যে? চলো বড় বাজার যাবো। আমি এখন কোথাও যাব না, আপনারা অন্য ট্যাক্সি নিন প্লিজ। ঠিক আছে ঠিক আছে। দাঁড়ান, এই ব্যাগটা তো আপনাদের নয়। মানে এটা তো আমাদের ব্যাগ। হ্যাঁ, বাজে কথা বলার জায়গা পান। আমি এক্ষুনি আমার আগের প্যাসেঞ্জারের হাতে এই ব্যাগটা দেখলাম। বললেই হলো, এটা তো আমাদের ব্যাগ। দিন দিন। আচ্ছা, এটা যদি আপনাদের ব্যাগ হয় তাহলে বলুন ব্যাগের মধ্যে কি আছে। বাহ, নিজেদের ব্যাগ অথচ জানেন না ভেতরে কি আছে। যান। আজব লোক তো। চলো। এত গয়না? মেয়ের বিয়ে দিয়ে এত কেনাকাটা করেছি, এত ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় কত ঘুরবো বলো তো বাবা। গয়নাগুলো না পেলে ওনারা তো খুব বিপদে পড়বেন। কিন্তু ওদিকে যে শিখা আমার জন্য অপেক্ষা করছে।